জাস্টিস ফর লেডি ডক্টর। অসুরক্ষার আরজিকর, নৃশংস নিপীড়ন, হত্যা, ঘুমন্ত অবস্থায় আরজিকরে চিকিৎসককে ধর্ষণ করে খুন, আরজিকরের চিকিৎসককে বেঘরে ধর্ষণ করে খুন। এখনো পুলিশি সূত্রে এইসব তথ্যই সামনে আসছে। সব মেডিকেল কলেজে নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ রাজ্যের মুখ্য সচিবের। প্রয়োজনে চেঞ্জিং রুম এবং অন্যান্য ব্যবস্থা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। একেবারে কড়া নির্দেশ মুখ্য সচিবের। জানবো, সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। সুতপা, কড়া নির্দেশ এসেছে, কি কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, আজকে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বাস্থ্য সচিব এবং মন্ত্রীদের মধ্যে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডিজি, সিপি আজকে বৈঠক করেন নবান্নে। এবং আরজিকরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিন্তু এই বৈঠক বলে আমরা জানতে পারছি। এবং সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্যের যে সমস্ত মেডিকেল কলেজগুলো আছে প্রত্যেকটি মেডিকেল কলেজের নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখতে হবে। বিশেষ করে মহিলাদের যে সমস্যা এখানে ছিল, যে মহিলা ডাক্তারদের চেঞ্জিং রুম ছিল না, বিশ্রামের কোনো জায়গা ছিল না, টয়লেট ঠিক মতো ছিল না বলে তাদের অভিযোগ। এই প্রত্যেকটা হাসপাতালে খতিয়ে দেখতে হবে যে এই সমস্ত বিষয়গুলো আছে কিনা এবং সুনিশ্চিত করতে হবে যাতে আলাদা ব্যবস্থা তাদের জন্য থাকে, অর্থাৎ চেঞ্জিং রুম, বিশ্রামের রুম আলাদা করে প্রত্যেকটা জায়গায় থাকে। এবং সবথেকে বড় কথা, নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, তাদেরকেও মুখ্য সচিব পরিষ্কার যেটা জানিয়েছেন যে হাসপাতালের ভেতরে কি করে বহিরাগত ঢুকতে পারছে, কোনো অবস্থাতেই কোনো বহিরাগত ঢোকার কথা নয়। সেখানে এত বড় একটা ঘটনা কি করে ঘটে গেল, কোনো বহিরাগত যাতে ঢুকতে না পারে তার জন্য নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ কার্যত আরজিকরের এই মহিলা ডাক্তারের যে ঘটনা, খুনের ঘটনা, সেই ঘটনায় কার্যত নড়ে চড়ে বসেছে প্রশাসন। এবং তুমি জানো, মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন এবং তার নির্দেশেই কিন্তু এই বৈঠক আজকে হয়। এবং সেখান থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম আপোষ করা যাবে না, কোনো বহিরাগত যাতে না ঢুকতে পারে তার জন্য প্রত্যেকটা হাসপাতালে ইমিডিয়েটলি কড়া ব্যবস্থা এবং সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। কাজেই একদিকে নিরাপত্তার বিষয়, অন্যদিকে মহিলাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দেখা, এই সমস্ত বিষয়। অর্থাৎ আরজিকরের ঘটনার পর জুনিয়র চিকিৎসকরা, মহিলা চিকিৎসকরা বারবার করে যে অভিযোগগুলো করছিল, সেই সব অভিযোগ এবার দূর করার জন্য এই কড়া নির্দেশ মুখ্য সচিবের স্বাস্থ্য দফতরকে। একদমই তাই। এবং সেই দাবিগুলো এক কথায় মেনে নেওয়া হলো। একদমই তাই, কারণ যে দাবিগুলো, সেই দাবিগুলো কিন্তু সম্পূর্ণ তার সত্যতা রয়েছে এবং সেই জন্যই কিন্তু সেগুলো খতিয়ে দেখেই বলা হয়েছে যে এইরকম ব্যবস্থা চলতে পারে না। কেন এতদিন পর্যন্ত দেখা হয়নি? এবং কার্যত পুলিশ, যিনি হাসপাতালে সুপার ছিলেন, সেই সুপারের কাছেও কিন্তু কৈফিয়ত তলব করা হয়েছে যে এই যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলোর বিষয়ে কেউ তাকে কোনোদিন জানিয়েছিল কিনা এবং জানালেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এই বিষয়টাও কিন্তু জানতে চাওয়া হয়েছে। কাজেই সামগ্রিকভাবে প্রত্যেকটা হাসপাতালকে কিন্তু সতর্ক করা হলো যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তার জন্য নিরাপত্তা একেবারে সুনিশ্চিত করতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে মহিলা ডাক্তার, মহিলা নার্স, তাদের ক্ষেত্রেও যাতে কোনো রকম ফাঁকফোকর না থাকে এবং তাদের যে জিনিসগুলো, যে পরিকাঠামো তাদের দেওয়া দরকার সেই পরিকাঠামো দিতে হবে। এবং আজকেই কিন্তু ফিরহাদ হাকিম, তাকে পাঠানো হয়েছে, তিনি পুরসভার টিম নিয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বেলগাছিয়া ট্রাম ডিপোতে। সেখানে যে জমি রয়েছে রাজ্য সরকারের, সেই জমি তিনি পরিদর্শন করবেন এবং সেই জমিতে আরজিকরের এক্সটেনশন হবে, হাসপাতালের এক্সটেনশন হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু ফিরহাদ হাকিম এই নবান্নের বৈঠকের পরেই সরাসরি তিনি রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আরজিকরের ওই পার্শ্ববর্তী ওই জমি তিনি খতিয়ে দেখবেন, দেখে সেখানে সিদ্ধান্ত নেবেন যে কতটা পরিমার্জন করা যায়, অর্থাৎ হাসপাতালের এক্সটেনশনের বিষয়ে। তাহলে হাসপাতালের পরিসর যাতে বাড়ানো যায় সেই দিকটি খেয়াল রেখেই ফিরহাদ হাকিম তিনি ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে। সুতপা, তুমি যেমনটা বলছো একদমই তাই, ইতিমধ্যেই তিনি টিম নিয়ে রওনা হয়ে গিয়েছেন নবান্ন থেকে। ধন্যবাদ। সুতপা সেন ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।